বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ ফেরেস। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চিনি, পাট, গবাদি পশু ও মাংস আমদানি রপ্তানির বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, খেলাধুলা বিশেষ করে বাংলাদেশের ফুটবলের গুণগত উন্নয়নে ব্রাজিল থেকে কোচ এনে প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। ব্রাজিল বাংলাদেশ দুই দেশের সম্পর্কটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে প্রথমত হচ্ছে এগ্রিকালচার, কৃষিতে যে কোঅপারেশন। আপনারা জানেন ব্রাজিল তো কৃষির দিক থেকে অনেক শক্তিশালী এবং এগিয়ে আছে। ব্রাজিল থেকে আমরা প্রচুর কমোডিটি ইম্পোর্ট করি, চিনি সহ। স্পোর্টস এর বেলায় কোঅপারেশনের আমরা রেজ করেছি যে ব্রাজিলিয়ান কোচ টোচ এনে এখানে আমাদের বাংলাদেশের ফুটবলটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। তো সেটাও তারা বলেছে ঠিক আছে, সেটা আমাদের সাথে আমাদের আগামী দিনে আমরা কথা বলবো ওদের সাথে। তো সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশে নির্বাচন দেখতে চায় ব্রাজিল। হ্যাঁ, নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। এবং দুই দেশের মধ্যে $2 বিলিয়ন বাণিজ্য সম্পর্ক আছে উল্লেখ করে বলেন, কৃষি ও খেলাধুলার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে পাট, ঔষধ রপ্তানি করতে ব্রাজিলকে আহ্বান জানিয়েছে বিএনপি। ব্রাজিল থেকে আমরা প্রচুর কমোডিটি ইম্পোর্ট করি, চিনি সহ, এবং আমরা ওখানে জুট রপ্তানি করতাম, কিন্তু একটা এমবার্গো আছে, এখন ওটা আবার করবো আমি। ফার্মাসিউটিক্যালস এর কিছু রপ্তানি হচ্ছে, আরো সম্ভাবনা আছে। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।